ঝাড়গ্রামে জনসভা শেষে অন্যরকম মেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজের মোড়ে আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন মোদী। তারপর সোজা হাঁটা দেন এক মুড়ির দোকানে। ভোট প্রচারে এসে ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের এক ঝালমুড়ির দোকান থেকে 10 টাকা দিয়ে মুড়ি কিনলেন মোদী। তার সমর্থকরা সেটা দেখে কখনো জয় শ্রীরাম, কখনো জয় মোদীজি স্লোগান তুললেন। মুড়ি খেতে খেতে জনসংযোগ সারলেন দেশের প্রধানমন্ত্রী। এদিন ঝাড়গ্রামের জনসভায় মোদী বলেন, জঙ্গলের মানুষের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দল সাধারণ মানুষের বিভিন্ন অধিকার থেকে তাদের বঞ্চিত করছে এবং রেশন ও আবাসনের মতো পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে না। সেই সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বঙ্গে সরকার পরিবর্তন হলে সমস্ত প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হবে। বাড়ি তৈরির জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের আর্থিক সাশ্রয়ের দিকেও জোর দেওয়ার কথা বলেন তিনি। এরপর যে খবরে আসব, আগামী 23 তারিখ বৃহস্পতিবার প্রথম দফার ভোট। প্রথম দফায় 152 আসনের মধ্যে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচারে গিয়ে এদিন অভিষেক বলেন, নন্দীগ্রামে পবিত্র আর অপবিত্রর লড়াই। তৃণমূল জিতলে হলদি নদীর ওপর হবে সেতু ঘোষণা করে দিলেন অভিষেক। এদিন অভিষেক বলেন, ডায়মন্ড হারবার ছাড়া রাজ্যের আর কোথাও যদি আমি সেবাশ্রম করে থাকি সেটা হলো এই নন্দীগ্রাম। যারা ভুল প্রচার করে মানুষকে বলছিল এই যে ক্যাম্পে যাবেন না, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মানুষ ক্যাম্পে এসেছিল। নন্দীগ্রামে 2021 সালে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল। 5 বছর ধরে নন্দীগ্রামের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে। এইবারে নির্বাচন প্রতিশোধের ভোট। ফের বিজেপির সঙ্গে ইলেকশন কমিশনকে একযোগে আক্রমণ করলেন অভিষেক। তিনি বলেন, এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার হয়ে ভোটের প্রচার করছেন খোদ সিইও। ভাবুন কি দুরবস্থা ওদের। মনে হচ্ছে শুভেন্দু অধিকারী প্রার্থী আর ইলেকশন এজেন্ট হচ্ছে মনোজ আগারওয়াল। অমিত শাহের এজেন্ট রাজ্য ও নন্দীগ্রাম জেতাতে পারবে না। 5 বছরে বিজেপি সরকার কি কি কাজ করেছে তার হিসাব দিন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী কি কাজ করেছে তার হিসাব দিন। তৃণমূলের সেবাশ্রম দেখে বিজেপি করেছিল স্বাস্থ্য শিবির। অভিযোগ অভিষেকের। ডুপ্লিকেট তোপ দেখে তৃণমূল নেতা বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। মানুষ বলছে রাস্তা নেই, শুভেন্দু অধিকারী বলছে ধর্ম রক্ষা করো। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধাপ্পাবাজ। নিজের বিধানসভা কেন্দ্র বাঁচাতে যোগী আদিত্যনাথের পা ধরছে। আমার সেবাশ্রম দেখে উনি স্বাস্থ্য শিবির করলেন। আপনারা আসলে সঙ্গে থাকুন, ডুপ্লিকেটের সঙ্গে কেন যাবেন? 25,000-এর বেশি ভোটে নন্দীগ্রাম জিতবে তৃণমূল ঘোষণা করে দিলেন অভিষেক। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস জিতলে হলদি নদীর ওপর হবে সেতু আর বিজেপি জিতলে হবে রাম মন্দির। নন্দীগ্রামের মানুষ সিপিএমের বন্দুকের কাছে মাথা নিচু করেনি, দিল্লির কাছেও করবে না। প্রধানমন্ত্রীকে বলবো, গরম বাড়ছে, মাথা ঠান্ডা রাখুন। ইসিআই, সিবিআই, ইডি লাগিয়েও বাংলা জিততে পারছে না। বাংলা জেতা হবে না। বাংলা জিতলে নন্দীগ্রামেও জিততে হবে। রাতের অন্ধকারে নন্দীগ্রামে অনেক কিছু হয়, রাতে পাহারা দিতে হয়, অনেক কিছু বিলি হয় রাতের অন্ধকারে। এরপরে যে বড় খবরে আসবো, বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণের প্রাককালে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। নির্বাচনে আজ বাড়তেই রাজ্যে দাঙ্গা ও বড়সড় অশান্তি রুখতে কলকাতায় জরুরি বৈঠক বসলেন দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর ডিরেক্টর জেনারেলরা। বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ এই 5 বাহিনী প্রধানদের একসঙ্গে কলকাতার বৈঠক ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 23 তারিখ এবং 29 তারিখ এই 2 দফারই হাই ভোল্টেজ ভোটে নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এই দিনের বৈঠকে সিআরপিএফের ডিজিপি সিং সহ শীর্ষ কর্তারা কি বিষয় নিয়ে আলোচনা করেন। 2021-এ রেকর্ড ভেঙে প্রায় 2,500 থেকে 3,000 বেশি কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করা হয়েছে। বুথে সামান্যতম গোলমাল হলেই ভোট বন্ধ করে রিপোলিংয়ের করা নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা, বীরভূমের মতো জেলাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারে বৈঠকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ভোটের পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ। অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে ভোট মিটলেই যাওয়ার পর বহু ক্ষেত্রে হিংসার ঘটনা ঘটে।
তাই এবার নির্বাচনের পরেও কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থেকে যাবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে 480 কোম্পানি বাহিনী রাজ্যে ঢুকে রুট মার্চ শুরু করছে। বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করলেও এলাকা আধিপত্য এবং স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনী। কোনোভাবেই ভোটারদের ভয় দেখানো বরদাস্ত করা হবে না। এরপরে যে খবরে আসবো, প্রচারে বেরিয়ে এবার বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে বিশেষ আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, মাটিকে কালিমালিপ্ত করছে, মানুষ তাদের ক্ষমা করবে না। অভয়ার মাকে বিশেষ অনুরোধও জানালেন তিনি। অভিষেকের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভয়ার মা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। পানিহাটিতে প্রচারে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। পাশাপাশি অভয়ার মাকে যাতে কেউ আক্রমণ না করে সেই মর্মে আবেদন জানান তৃণমূলের সমর্থকেদের। তিনি বলেন, আমার ভাবতে কষ্ট হয়, খারাপ লাগে যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, এই মাটিকে কুলসিত করে কালিমালিপ্ত করছে। আর যাই হোক, পানিহাটির মানুষ তাদের ক্ষমা করবে না। আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে তৃণমূল সমর্থকদের, কেউ শালীনতার বাইরে গিয়ে ভদ্র মহিলাকে বা বিজেপির এই প্রার্থীকে আক্রমণ করবেন না। আরজি করে মামলার প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন, 48 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে এখনও শাস্তি দিতে পারেনি সিবিআই, তাই 1.5 বছর ধরে তদন্ত করছে। আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব, আগামী 24 তারিখ আমি শুনেছিলাম এখানে প্রধানমন্ত্রী আসবে। আমাদের এতটুকু আবেদন, খালি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ, আপনি যদি সত্যিই চান এরকম ঘটনা বাংলায় বা ভারতে আর না ঘটুক, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন রাষ্ট্রপতিকে বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতার বিল পাস হয়। অভিষেকের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভয়ার মা বলেন, আমি তো যেটুকু বুঝেছি ওই অপরাজিতা বিলটাই ইনভ্যালিড, কারণ ওতে কোনো কিছুই নেই। যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমার মেয়ের মৃত্যুর পর, তার কোনো অংশ ওই বিলে দেখিনি। তাহলে আমি প্রধানমন্ত্রীকে কেন ওটা বলতে যাব? মৃত্যুটা হলো কেন হাসপাতালের মতো একটা সুরক্ষিত জায়গায়? আমার মেয়ের দ্বিতীয়বারই সেটা, সেখানে এই মৃত্যুটা হলো কেন? সেই উত্তরটা আগে দিতে বলবেন ওকে, তারপর আমি বলবো। মমতাকে নিশানা করে অভয়ের মা বলেন, সবচেয়ে আগে ওর পিসি তড়িঘড়ি করেছেন তথ্য প্রমাণ লোপাটের। বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, বড় বড় অফিসারদের ওর পিসি না পাঠালে তারা যেতেন না। সঞ্জয় রায় প্রকৃত অপরাধী কিনা সেটা এখনও ঠিক হয়নি, কারণ যে তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে জেলে রাখা হয়েছে সেই তথ্য প্রমাণ থাকলে আরও অনেকেই জেলে যেতে পারত। এরপরে যে খবরে আসব, বিধানসভা নির্বাচনের আবহে বাংলায় সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের পারদ এখন তুঙ্গে। বিজেপি এখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখলেও তৃণমূল কংগ্রেস তারই একসময়ের ঘনিষ্ঠ মিত্র পবিত্র করকে প্রার্থী করে লড়াইকে রীতিমতো চ্যালেঞ্জিং করে তুলেছে। আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের আগে কোমর বেঁধে প্রচারে নেমেছে শুভেন্দু অধিকারী। এদিন জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, নন্দীগ্রামই গোটা রাজ্যকে পথ দেখাচ্ছে, এবারও সেখানে তৃণমূল পরাজিত নিশ্চিত। তিনি আরও যোগ করেন, রাজ্য জুড়ে ব্যস্ততার কারণে এখানে বেশি সময় দিতে না পারলেও নন্দীগ্রামের মানুষের ওপর তার অগাধ ভরসা রয়েছে। 2011 সালে জয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি ভোটারদের কাছে পুনরায় আশীর্বাদের প্রার্থনা করেন। জনসভা থেকে তার অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল নন্দীগ্রামে থমকে থাকা রেল পরিষেবা চালু করা। নন্দীগ্রামের অসম্পূর্ণ রেল লাইন প্রকল্পটি সম্পূর্ণ করাই তার প্রথম অগ্রাধিকার বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি জিতলেই নন্দীগ্রামে ট্রেন চলবে। এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের মধ্যে প্রায় 1000 জন ইতিমধ্যে চাকরি পেয়েছেন, বাকি 400 জন এখনও কর্মহীন, তাদেরও কাজের ব্যবস্থা করা হবে। রেল সংযোগ স্থাপিত হলে এই এলাকায় কর্মসংস্থানের জোয়ার আসবে। নিজেকে নন্দীগ্রামের ঘরের ছেলে হিসেবে তুলে ধরে তিনি মনে করিয়ে দেন যে তিনি ভাড়া বাড়িতে থেকে এখানকারই বাসিন্দা হয়ে উঠেছেন।